বিশ্বকাপ জয়ী রিচা এখন বাংলার ডিএসপি। এক সুরে কামনা, বঙ্গকন্যা হবেন দেশের অধিনায়ক। হ্যাঁ, বাংলার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল বাংলার ক্রিকেট সংস্থা। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগেই হয়েছে এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রিচার কাছে একটি প্রত্যাশা রেখেছেন সৌরভ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের কামনা, রিচা যেন একদিন ভারতের মহিলা দলের অধিনায়ক হন। অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন রিচা ঘোষ। উত্তরীয়, পুষ্পস্তবক ও মিষ্টির পর বঙ্গকন্যার হাতে তুলে দেওয়া হয় সোনার ব্যাট ও বল। দেওয়া হয়েছে 34 লক্ষ টাকার চেক। সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, বিশ্বকাপের ফাইনালে 34 রান করেছিলেন রিচা ঘোষ, তাই তাকে 34 লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচার গলায় পরিয়ে দেন সোনার হার এবং বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করেন। এছাড়াও রিচাকে রাজ্য পুলিশের ডিএসপি পদের নিয়োগপত্র তুলে দেওয়া হয় তারই হাতে। বাবা মার সাথেই এই অনুষ্ঠানে এসেছিলেন রিচা ঘোষ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী সহ অনেকেই। ভারতীয় দলে রিচার দায়িত্ব কতটা, সে কথা শোনা যায় সৌরভের মুখেই। তিনি বলেন, রিচা 6 নম্বরে ব্যাট করতে নেমে যে কাজটা করে সেটা সবচেয়ে কঠিন, কারণ সেই সময় ও বল কম পায়, কিন্তু তাকে রান করতে হয় অনেক বেশি। তারপর সৌরভ বলেন যে একদিন যেন বলতে পারি রিচা ঘোষ ভারতের অধিনায়ক। সেই দিনটার অপেক্ষায় থাকলাম। রিচা ঘোষ বিশ্বকাপে বেশ কিছু কঠিন ম্যাচে কঠিন পরিস্থিতিতে ব্যাট করেছেন। কিভাবে তার প্রস্তুতি নেন সে কথা জানিয়েছেন তিনি বলেন, নেটে একটা লক্ষ্য রেখে ব্যাট করি, ম্যাচে যা করতে হবে সেটাই অনুশীলন করি, তাতে ম্যাচের সুবিধা হয়। সাজগড়ের সতীর্থদের অনেকেই তাকে ছোট্ট মাহি বলে ডাকেন। মহেন্দ্র সিং ধোনির মতো বড় বড় ছক্কা মারেন, তাই তার এই নাম। তিনি জানিয়েছেন, কঠিন পরিস্থিতিতে খেলতে ভালোবাসেন তিনি, দলকে জেতাতে ভালোবাসেন তিনি। বঙ্গকন্যা রিচা ঘোষের এই সাফল্যে আপনি কতটা খুশি? অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।